गुड आफ्टरनून एवरीवन वेलकम बैक टू आवर चैनल इन अ न्यू ब्लॉग आमी अभि और आपनारा देखছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। আজকে আপনাদের নিয়ে যাব কলকাতা প্রায় 170 বছরের পুরনো একটি পার্কে। আপনারা অনেক পার্কেই গেছেন, ইকো পার্ক গেছেন, নিকো পার্ক গেছেন, কিন্তু ইডেন গার্ডেন পার্ক কি গেছেন কোনো দিন? আমরা প্রতি বছর আইপিএল দেখতে যাই, আমরা প্রতি বছর ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা দেখি, ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা দেখতে ইডেন গার্ডেন্সে যাই, কিন্তু সেই ইডেন গার্ডেন্সের পাশেই প্রায় 170 বছরের পুরনো ইংরেজদের তৈরি করা একটা পার্ক, যেটা হিডেন পার্কই বলতে পারেন। অনেকে হয়তো ইডেন গার্ডেন্স গেছে কিন্তু এই পার্কে যায়নি। তো আমরা যাব আজকে সেখানে এবং এই ক্যামেরার মাধ্যমে আপনাদের তুলে ধরবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন এবং দেখতে থাকুন অভিদিতি ক্রিয়েশন এবং তার মাধ্যমে ইডেন উদ্যান। কুড়ি টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করলেই আপনার মনটা ভরে উঠবে চারিদিকের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে। যেদিকেই তাকাবেন সেদিকে সবুজ আর সবুজ, আর তার মধ্যে লেখা রয়েছে ইডেন উদ্যান। সত্যি কলকাতার মধ্যে এই যে একটা সবুজ প্রাকৃতিক সৌন্দর্য যে তৈরি করে রেখেছে, যা আমাদের আজও অজানা ছিল অনেকেরই কাছে। আর এই সবুজেরই বুক চিরে তৈরি হয়েছে এই কংক্রিটের রাস্তা, যেটা ধরে আপনারা ভেতরের দিকে হাঁটলেই আরও অনেক কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। তো চলুন এবার আমরা ভেতরের দিকে যাই আর এই মাঠটাকে এক্সপ্লোর করি। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে এসেছি ইডেন উদ্যান। তো তোমাদের এবার বলে রাখি যে এটা কটা থেকে কটা খোলা থাকে। এটা দুপুর 12:30 থেকে 5:45, বিকাল 5:45 অবধি খোলা থাকে। আর এক্ষেত্রে বলে রাখি এন্ট্রি ফি কিন্তু আছে এই পার্কে। এই পার্কে আগে টাকা লাগতো না, কিন্তু এখন রিসেন্টলি লাস্ট 2 থেকে আড়াই মাস হলো তো 20 টাকা পার পার্সন এন্ট্রি ফি লাগছে। আর 3 বছরের নিচে হলে কোনো এন্ট্রি ফি নেই। আর একটা জিনিস, তোমরা কি করে আসবে এখানে, একদম ইডেন গার্ডেন্সের ঠিক পাশে বাসে করে যারা আসবে তাদের বলি, তারা ইডেন গার্ডেন 13 নম্বর গেট, এটা মনে রাখো 13 নম্বর গেট। ইডেন গার্ডেন্সের যেখানেই নামো 13 নম্বর গেটে আসবে। 13 নম্বর গেটের ঠিক পাশেই ইডেন উদ্যান। আর যারা রেলপথে আসতে চাইছো তাদের বলি নিয়ারেস্ট স্টেশন যদি তোমরা চক্র রেল ধরো তাহলে ইডেন গার্ডেন স্টেশনে নামবে। ইডেন গার্ডেন স্টেশনে নেমে একদম সামনেই বাবুঘাট বাস স্ট্যান্ড, তারপরেই এটা পড়বে। আর মেট্রো যদি হয় তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন আমাদের এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। তো এবার চলো ভেতরে যাই, গিয়ে আর কি কি আছে তোমাদের সাথে সেগুলোকে এক্সপ্লোর করি। কংক্রিটের রাস্তা ধরে সামনের দিকে এগোলেই প্রথমেই চোখে পড়বে আমাদের এই ফাউন্টেনটা, যেটার নিচে রয়েছে অশোক স্তম্ভ এবং ওপরে ফাউন্টেন, কিন্তু মেনটেনেন্সের জন্য এটা আজ বন্ধ ছিল। তো এবারে আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই উদ্যানটার নাম ইডেন উদ্যান হলো কি করে। তখন 1836 সাল। তো সেই সময় আপনারা জানেন যে ভারতবর্ষে ইংরেজদের রাজত্ব ছিল। তো 1836 থেকে 1842 এই সময় লর্ড অকল্যান্ড ছিলেন আমাদের এখানের ডাইরেক্টর জেনারেল। তো তিনি সেই সময় যখন কলকাতা শাসন করছেন, সেই সময় উনি এই জায়গাটাকে তার ছোট বোনের নাম ছিল ইডেন, তার উদ্দেশ্যে এই পার্কটাকে তৈরি করেছিলেন। এবং এইটা টোটালটাই কিন্তু ইংরেজরা, তো সেই সময় ইংরেজ ওই ব্রিটেন থেকে এখানে এসেছিলেন
সেখানকার আর্কিটেক্টরা এসে এই পার্কটাকে তৈরি করেছে এবং তার ছোট বোন নিজে একজন আর্কিটেক্ট ছিলেন, তো তিনি দাঁড়িয়ে থেকে এই পার্কটাকে তৈরি করেছিলেন। তো এর যদি হিস্ট্রি আপনাদের বলতে হতো, এটাই ছিল এই গার্ডেনের হিস্ট্রি। ভাবতে পারছেন 1836 সাল সেই সময়কার তৈরি হচ্ছে এই পার্ক, যেটা বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের বন দপ্তর হচ্ছে এটাকে মেনটেনেন্স করে। তো চলুন ভেতরে আরও যাই, গিয়ে আরও ডিটেলসে আপনাদের দেখাই আর কি কি আছে সেগুলো দেখাই। সামনের দিকে এগোলেই এরকম একটা ব্রিজ তোমরা দেখতে পাবে, যেটা খুব সুন্দর সেলফি পয়েন্ট হতে পারে। তো এই ব্রিজের ওপর উঠলে তোমরা বিভিন্ন রকমের সেলফি বা রিলস এখানে বানাতে পারো। আর তার চারিপাশে দেখো কি সুন্দর একটা পুকুর রয়েছে এবং যার মধ্যে হচ্ছে পদ্ম ফুল চাষ করেছে। তো এটাও একটা দারুণ সৌন্দর্য এখানে বাড়িয়ে তুলেছে। এই যে বার্মিজ প্যাগোডা তোমরা দেখতে পাচ্ছ 1864 সালে তৈরি করা হয়েছিল। তো এই বার্মিজ প্যাগোডার চারপাশে একটা বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে এক ধরনের বিশেষ জাতীয় প্রাণী দিয়ে, যার শরীরটা হচ্ছে মানুষ এবং সিংহের সংমিশ্রণ এবং তার উদর ভাগটা রয়েছে হচ্ছে সাপের মতো, যেটা হচ্ছে জাপানিজ স্ট্রাকচার একটা। তো তোমরা এখানে সেটা দেখতে পাচ্ছ। তো চলো এবারে প্যাগোডার ভেতরে যাই এবং প্যাগোডার ভেতরে কি রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে কিন্তু বলে রাখি কোনো রকম বৌদ্ধ মূর্তি কিন্তু এটা নয়। তো প্যাগোডা দেখার পরে তোমরা যদি মনে করো তো এখানে হচ্ছে বোটিং করতে পারো। তো মেনলি বোটিংটা কিন্তু হচ্ছে বাচ্চাদের জন্য, মানে 10 বছরের নিচে এই রকম এজের জন্যই হচ্ছে এই বোটিংটা হয়। তবে আজকের বোটিং বন্ধ ছিল, মেনলি ওরা যেটা বললো সানডে করে বোটিং হয়। এই যে আমার পেছনে বুদ্ধিস্ট প্যাগোডাটা দেখতে পাচ্ছেন, এটাকে অ্যাকচুয়ালি হচ্ছে বার্মিজ প্যাগোডাও বলা হয়ে থাকে। 1864 যখন হচ্ছে গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড ডালহৌসি, তিনি বার্মা থেকে এটাকে তুলে এনে এখানে প্রতিস্থাপন করেছিলেন। তো সেই থেকেই হচ্ছে এটাকে বার্মিজ প্যাগোডাও বলা হয় বা বুদ্ধিস্ট প্যাগোডাও বলা হয়ে থাকে। বাট এটার মধ্যে কিন্তু কোনো রকম বৌদ্ধ মূর্তি বা এরকম কোনো কিছুই হচ্ছে নেই, জাস্ট একটা হচ্ছে সেলফি পয়েন্ট হিসেবেই এটা এখানে রয়েছে। তো তোমরা এরকম ভেবো না যে এর মধ্যে কোনো বৌদ্ধদেবের মূর্তি আছে বা কিছু, বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর, সেলফি পয়েন্ট হিসেবে খুবই ভালো। তো ভেতরে আসবে এবং এই জায়গাটাকে অবশ্যই দেখবে। এরপরে আমরা চলে গেছিলাম এই ইডেন উদ্যানের মধ্যেই রয়েছে ক্যাকটাস উদ্যান। এই ক্যাকটাস জাতীয় গাছকে এখানে সংরক্ষণ করা হয়েছে এবং দেখানো হচ্ছে। আর এই বিশাল উদ্যানে ঘুরতে গিয়ে যদি আপনাদের খিদেও পেয়ে যায় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। কি সুন্দর বসার জায়গা করেছে এবং তার সামনে দেখুন একটা ছোট্ট ক্যান্টিন রয়েছে, এখানে আমরা চা কফি পেয়ে যাবেন।
আমার পেছনে যেখানে এতক্ষণ আপনারা গান শুনলেন, ঠিক সেখানেই হচ্ছে লাইভ মিউজিক পারফর্ম আপনারা করতে পারেন। যারা এখানে আসবেন তারা যদি খুব ভালো গান করতে পারেন তাহলে এখানে সমস্ত কিছু অর্কেস্ট্রার ব্যবস্থা রয়েছে, আপনারা নিজেরা গান গাইতে পারেন এখানে। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা কমিউনিটি জোনের মতো, যেখান থেকে দাঁড়িয়ে টোটাল এই গ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, অসম্ভব সুন্দর লাগছে। আকাশে এখন মেঘ করেছে এবং দারুণ দারুণ লাগছে, চারিদিকটা সবুজ পুরো। তো এই 50 একর জমির উপর তৈরি হয়েছে এই পার্কটা। তো যারা এখনও অবধি আসেননি, কলকাতায় থাকেন বা কলকাতার খুব আশেপাশে থাকেন, ইডেন গার্ডেন্সে তো অনেকবার এসেছেন, আর একদম ইডেন গার্ডেন্স লাগোয়া এই পার্কটাতে অতি অবশ্যই একবার আসুন, খুব ভালো লাগবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকম নতুন নতুন জিনিস আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো আজকের মতো টাটা বাই, সবাই খুব ভালো থাকবেন, গুড নাইট।